when the family has finished tea, যখন পরিবারটি হ্যাজ ফিনিশড টি মানে শেষ করেছে চা পান। ওকে, চা পান করা। এখানে এই যে টি কথাটা আছে না, এটার মানে হচ্ছে চা পান করা। তাহলে যখন পরিবারের লোক চা পান করা শেষ করেছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। অ্যান্ড গ্যাদার্স এবং জড়ো হয়। এখানে গ্যাদারের পর এস আছে, তো কেন আছে? কারণ দা ফ্যামিলি একটি পরিবারের কথা বলছে, এটা সিঙ্গুলার। তাহলে যখন পরিবারটি চা পান শেষ করে তো এবং জড়ো হয় রাউন্ড দ্য ফায়ার। রাউন্ড মানে কি? চারিপাশে। রাউন্ড দ্য ফায়ার মানে আগুনের চারিপাশে। শীত প্রধান দেশ, সেখানে চাটা পান করার পরে তারপর তারা আগুনের চারিপাশে জড়ো হয়েছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। দ্য ক্যাট মানে বিড়ালটি ক্যাজুয়ালি মানে কি? সাধারণভাবে। গোজ আউট অফ দ্য রুম, সে রুম থেকে কি করে? বেরিয়ে যায়, কারণ তার কাজ সেখানে শেষ হয়ে গেছে। তার কাজ কি ছিল? মাছ টাছ পাওয়া। এখন চাটা খাওয়া হয়ে গেছে, বিস্কুটও পেয়ে গেছে, এবার তারা আগুনের চারপাশে বসে গল্প গুজব করবে, সেখানে বিড়ালের আর কোনো কাজ নেই। সেজন্য সে কি করবে? দ্য ক্যাট ক্যাজুয়ালি মানে সাধারণভাবে গোজ আউট। গো আউট কথা একটা ফ্রেজাল ভার্ব। গো আউট মানে কি? তাহলে গোজ আউট, সে বাইরে যায়, অফ দ্য রুম, রুমের থেকে। ট্রু লাইফ সত্যিকারের জীবন নাও বিগিনস ফর হিম। সত্যিকারের জীবন এখন শুরু হয়। বিগিন মানে কি? শুরু হওয়া। সত্যিকারের জীবন শুরু হয় ফর হিম, তার জন্য। তাহলে এখানে বিড়ালটাকে পুরুষ হিসেবে দেখাচ্ছে আর কি। হি স্লন্টার্স, স্লন্টার মানে তোদের বই কি দিয়েছে দেখ। ওয়ার্কস ইন আ স্লো রিল্যাক্সড ম্যানার মানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, রিল্যাক্স ভাবে চলাফেরা করছে মানে যাচ্ছে। ওকে, হি স্লন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে আস্তে আস্তে ধীরে ধীরে চলাফেরা করে মানে কোনো চিন্তা ছাড়াই নিচে যায়। হিজ ওন ব্যাকইয়ার্ড, তার নিজের সেই ব্যাক ইয়ার্ড কথাটার মানে হচ্ছে বাড়ির পিছনের দিকের ওঠান। ওকে, ঘরের পিছনের দিকে যে ওঠান আছে সেটা তার নিজের। যেমন কাদেরও বাড়িতে যদি ধানের ডোল টোল থাকে দেখবি বিড়ালের সেইটা হচ্ছে নিজস্ব জায়গা, তারা ওটাকে যেন দখল করে রাখছে, তাদের ওটা রেজিস্ট্রি জায়গা, তো সেখানে তারা চলে যাবে। সেরকমই ব্যাকইয়ার্ড, ঘরের যে পিছনের দিকে দরজাটা আছে সেটা হচ্ছে বিড়ালের জায়গা, তো সেখানে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাবে। স্প্রিংস, স্প্রিং কথাটার মানে হচ্ছে লাফানো। স্প্রিংস মানে লাফায় টু দ্য টপ অফ দ্য ফেন্স, এবং সেখান থেকে সে কি করবে? ফেন্স কথাটার মানে হচ্ছে বেড়া, সে বেড়ার উপরে হচ্ছে লাফিয়ে উঠবে। ড্রপস লাইটলি, ড্রপ মানে কি? পড়ে যাওয়া। মানে প্রথমে সে তো যাবে ওখানে ঘরের পিছনের দিকে উঠান গড়ায়, সেখান থেকে গিয়ে কি করবে? একটা বেড়ার উপর উঠবে। বেড়া থেকে নামার সময় কিরকম নামবে দেখ। ড্রপস মানে পড়বে। লাইটলি, লাইট কথাটার মানে হচ্ছে হালকা। লাইটলি মানে কি? তাহলে হালকা ভাবে। তাহলে সে হালকা ভাবে বেড়া থেকে লাভ দেবে। আরে তোরা কি কোনোদিনও বিড়ালকে ধরে ফিরছো? ফিরছো কি? এখানে আমি অনেকবারই করছি, বিড়ালকে ধরে এরকম ধরে এরকম একটু উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? যখন প্রচুর রাগ উঠে যায়, এবার ওরা দেখবি উপর থেকে যখন পড়ে যায়, হ্যাঁ, এই জায়গাটা ধরে, এবার দেখো বিড়াল যখন দেখবি উপর থেকে যখন পড়বে ওদের কিছু হয়নি। কারণ কি? ওরা পাটাকে এত সুন্দরভাবে দবে নামে মানে মাটিতে ফেলায় যে ওদের পায়ে কিছু হবে না। যাই হোক দেখ, সেই জন্য ওরা দেখবে অনেক উঁচু থেকে লাভ দিলে ওদের পাটা ভাঙেন। দেখ তাহলে ড্রপস লাইটলি মানে হালকা ভাবে পড়ে যায়। ডাউন টু দ্য আদার সাইড, ডাউন টু দ্য আদার সাইড, ডাউন মানে নিচের দিকে, টু দ্য আদার সাইড মানে অন্যদিকে, বেড়ার অন্যদিকে আস্তে ভাবে পড়ে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। হি ট্রটস, ট্রট কথাটার মানে হচ্ছে যে দুলে দুলে আস্তে আস্তে চলা। ওকে, এখানে স্লন্টার মানেও যেরকম, এখানে ট্রট মানেও প্রায় একই রকম বলতে পারো। তাহলে হি ট্রটস, সে আস্তে আস্তে দুলে দুলে হেঁটে হেঁটে যায়। অ্যাক্রস মানে অ্যাক্রস মানে কি? বরাবর। অ্যান্ড স্কিপস, স্কিপ কথাটার মানে এখানে হচ্ছে লাফানো, এবং লাফায় টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট মানে একটা খালি চালের রূপে, ছাদে হচ্ছে লাফিয়ে যায় সেখানে। হিজ মুভমেন্ট বিকামস লিথ, তার মুভমেন্ট কথাটার মানে কি? মুভ মানে কি বল? দেখ, মুভ মানে হচ্ছে নড়াচড়া করা বা চলাচল করা, মুভমেন্ট মানে হচ্ছে চলাচল, এটা বলতে পারবি। কোথায় ছিলাম? হিজ মুভমেন্ট, তার চলাচল, বিকামস, বিকাম মানে হয়ে ওঠা, তাহলে তার চলাচল হয়ে ওঠে লিথ। লিথ কথাটার মানে তোদের বই কি দিয়েছে দেখ। লিথ মানে দিয়েছে গ্রেসফুল। গ্রেসফুল মানে কি? যেটা দেখতে খুবই সুন্দর মনে হয়, মাধুর্যপূর্ণ। তোদের এখানে কি দিয়েছি? চটপটে বা মাধুর্যপূর্ণ, দেখতে খুবই ভালো লাগে আর কি। একটা বাচ্চা ধর খেলাধুলা করতেছে, চটপট করতেছে, সেটা আমাদের দেখতে কিরকম লাগে? গ্রেসফুল, এরকম মানে সেন্সে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে বলছে কি গ্রেসফুল, আনন্দদায়ক বা মাধুর্যপূর্ণ। হিজ মুভমেন্ট বিকামস লিথ, তার যে চলাচলটা মাধুর্যপূর্ণ বা আনন্দদায়ক হয়ে ওঠে। অ্যান্ড
প্যান্থার লাইক। আচ্ছা, বিড়ালকে বাঘের কি বলা হয় রে? বিড়ালকে বাঘের মাসি বলে। আচ্ছা, তোরা যদি পরে এনভায়রনমেন্ট পড়ু, তোরা জানতে পারবি যে ক্যাটের অনেক রকম প্রজাতি হয়, স্পিসিস হয়। বিড়াল সেই প্রজাতিরই প্রাণী, বাঘেরাও সেই প্রজাতিরই প্রাণী। বাঘের বিগ ক্যাট বলা হয়, বাঘকে বাঘকে কি বলা হয়? বিগ ক্যাট বলা হয়। দেখ, তাহলে তার অ্যান্ড প্যান্থার লাইফ, তার চলাচলটা খুবই আনন্দদায়ক বা গ্রেসফুল হয়ে যায় বা মাধুর্যপূর্ণ হয়ে যায়, এবং কার মতো তার হাঁটাটা দেখতে লাগে? প্যান্থার লাইফ মানে বাঘেদের মতো। প্যান্থার মানে কি দিচ্ছে এখানে? দেয়নি। দেখ এবার, প্যান্থার একটা বাঘ, জানো তো? বাঘের একটা প্রজাতি প্যান্থার লাইক, সেই বাঘেদের মতো। হি লুকস, তাকে দেখায়। হি লুকস মানে সে দেখেনি। আচ্ছা, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। হি লুকস কিনলি, কিনলি মানে কি রে? কিনলি মানে আগ্রহের সাথে। আর আরেকটা কিন কথাটার মানে হচ্ছে তীব্র, দৃঢ়, এরকম বোঝায়। এখানে কিনলি মানে বলবি আগ্রহের সাথে। তাহলে হি লুকস, সে দেখে বা তাকায়, কিনলি মানে আগ্রহের সাথে, ফ্রম সাইড টু সাইড মানে প্রত্যেকটা দিক সে ভালো করে দেখে, অ্যান্ড মুভস এবং চলাফেরা করে, নয়েজলেসলি। নয়েজ কথাটার মানে কি রে? আওয়াজ করা। ঠিক আছে, নয়েজলেসলি মানে নিঃশব্দ। সে পুরো আওয়াজ না করেই চলাফেরা করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, যেহেতু হি হ্যাজ মানে তার আছে, সো মেনি মানে অনেক, এনিমিস মানে এনিমি কথাটার মানে কি? এনিমি মানে হচ্ছে শত্রু, আর ফ্রেন্ড মানে বন্ধু। ও তোর ফ্রেন্ড না এনিমি? আচ্ছা, ফ্রেন্ড। আচ্ছা, এবার দেখ, তাহলে যেহেতু তার আছে অনেক শত্রু, সেই জন্য সে কিরকম চলাফেরা করবে? পুরো নিঃশব্দে চলাফেরা করবে। তার শত্রু কারা কারা? দেখ, ডগস, কুকুররা হচ্ছে বিড়ালকে দেখলে তেড়ে নিয়ে চলে যায়, দেখছো এটা? আমাদের ওখানে কিছু কিছু বিড়াল কুকুরদের সঙ্গেও বন্ধুত্ব করে নিয়েছে। অ্যান্ড স্মল বয়েজ, এবং ছোট ছোট বাচ্চারা। আচ্ছা, ছোটবেলায় তোরা বিড়াল বা কুকুরকে দেখলে কার এরকম হাত সরসর করতে, যে একটা ঢিল পেলে বেশ মারতাম? তোদের এরকম কারো হতো? হয়নি, তাই তো? দেখ, তার শত্রু কারা? ডগস মানে কুকুরেরা, অ্যান্ড স্মল বয়েজ এবং ছোট ছোট বাচ্চারা। কারণ ছোট ছোট বাচ্চারা বিড়ালকে দেখলেই যেহেতু মারার চেষ্টা করে ঢিল দিয়ে, সেই জন্য বিড়াল সবসময় প্রচুর সচেতন হয়ে চলাফেরা করে, যাতে তার শত্রুদের থেকে সাবধানে থাকা যায়। উইথ স্টোনস। আচ্ছা, স্মল বয়েজ উইথ স্টোনস মানে ছোট বাচ্চারা, যেসব বাচ্চাদের হাতে বিশেষ করে পাথর থাকে, সেই সব বাচ্চারা এবং কুকুরেরা তার শত্রু। অন টপ অফ দ্য সেট মানে চালের যে উপরের দিকে, দ্য ক্যাট আর্চেস। আর্চেস মানে ধনুকের মতো টানা। আর্চ কথাটার মানে জানো? ধনুক। এখানে আর্চেস মানে ধনুকের মতো টানা বলছে। দ্য ক্যাট আর্চেস মানে বিড়ালটি ধনুকের মতো টানে হিজ ব্যাক, তার পেছন দিকটি। কিরকম? তোরা পরের পৃষ্ঠাতে ছবিটা দেখ। এই ছবিটাতে দেখ, যেরকম আমরা ধনুককে টানি, সেরকম বিড়াল নিজের পেছনটাকে ওরকম তুলে নিজেকে যেন ধনুকের মতো টানতেছে। সেটাকে বলতেছে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। বিড়ালটি কি করে? তার পেছন দিকটাকে ওরকম ধনুকের মতো করে টানে একটু। অ্যান্ড রেক্স, রেক কথাটার মানে আঁচড়ানো। হিজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুট। অ্যান্ড রেক্স মানে সে কি করে? আঁচড়ায়। হিজ ক্লজ, ক্ল মানে কি রে? থাবা। তার থাবাগুলোকে আঁচড়ায় ওয়ান্স অর টোয়াইস, একবার কিংবা দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুট মানে পুরনো যে ছাদ আছে তার সফট মানে নরম, যে এখানে বার্ক মানে অ্যাকচুয়ালি চামড়া। ওকে, চামড়া বা ছাল, গাছের ছালকে কি বলা হয়? বার্ক। কিন্তু এখানে ছাল বলবি না, এখানে কি লেখা? এখানে আস্তরণ বলবি। আস্তরণের নিচে দাগ দেবে, কারণ ছাদের তো আর ছাল থাকে না বা চামড়া থাকে না, তো কি বলবি এখানে? আস্তরণ। তাহলে ছাদের, পুরনো ছাদের যে আস্তরণটা আছে তার উপরে সে কি করে? নিজের থাবাকে একবার বা দুবার আঁচড়ে নেয়। হি স্ট্রেচেস, স্ট্রেচ মানে কি রে? বিস্তার করা। যখন তুই ঘুম থেকে হাত কাটকে এরকম তুলো তো বডি ভাঙার জন্য, তো হি স্ট্রেচেস, সে বিস্তার করে। হিমসেলফ মানে নিজেকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। আ ফিউ টাইমস মানে কিছুবার। টু সি, টু সি মানে কি রে? সি মানে কি? দেখা। টু সি মানে দেখতে। টু সি মানে দেখতে। ইফ এভরি মাসেল, ইফ মানে এখানে কি না, ন্যারেশন চেঞ্জেস শিখি আমরা। ইফ মানে কি না, এভরি মাসেল মানে প্রত্যেকটা মাংসপেশি, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার মানে প্রত্যেকটা মাংসপেশি ঠিকঠাক আছে কিনা সেইটা দেখার জন্য, চেক করার জন্য সে কি করে? একবার দুবার নিজেকে মানে নিজের শরীরকে বিস্তার করে নেয়, মানে একটু ব্যায়াম করে নেয়, এটা বলতে পারো। দেন তারপর ড্রুপিং হিজ হেড নিয়ারলি হিজ পজ। ড্রুপ কথাটার মানে কি? নোয়ানো বা ঝোঁকানো। ড্রুপিং মানে কি? ঝুঁকিয়ে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ড্রুপিং মানে কি? ঝুঁকিয়ে বা নামিয়ে। ওকে, এটাকে কি বলবি? প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে তারপরে ঝুঁকিয়ে হিজ হেড মানে তার মাথা, নিয়ারলি টু হিজ পজ প্রায় তার খাবার কাছে, হি সেন্স অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, হি সেন্স অ্যাক্রস এ কল মানে সে একটা ডাক পৌঁছায় টু হিজ কিন্ডার্ড। কিন্ডার্ড মানে কি, তোদের বই কি দিচ্ছে দেখ, কিন্ডার্ড মানে নিয়ার ওয়ান্স মানে কাছের লোকদেরকে। বিড়ালের কাছের লোক কি কে হবে, তুই, তার কাছের লোক নিশ্চয়ই তার দলের লোক হবে। আরো যে পাড়ায় বিড়াল টিড়াল আছে তারা তাহলে কি করবে, কাছের যারা লোক আছে অন্যান্য বিড়াল তাদের দিকে ডাক দেবে। বিফোর, তারপরে বিফোর লং দে কাম, বিফোর লং মানে দীর্ঘ সময়ের আগেই, বিফোর লং মানে কি বললাম, দীর্ঘ সময়ের আগেই, দে কাম তারা আসে। গ্লাইডিং মানে কি, গ্লাইড কথাটার মানে কি বল, হড়কে বা হেলে দুলে। তোরা সে স্লিপারে চাচ্ছ তো ওইটা কি বলবি, গ্লাইডিং মানে হড়কে হড়কে নামতেছে। সেরকম বিড়ালগুলো ভাব যে টিনের চালটাল থেকে যেথায় আসবে যা ডাক পাবে হড়কে হড়কে সব নেমে চলে আসবে, ঠিক আছে, স্পিডে। গ্লাইডিং মানে তাড়াতাড়ি শীঘ্র হড়কে হড়কে চলে আসবে। গ্রেসফুল মানে কি, মাধুর্যপূর্ণ ভাবে বা আনন্দপূর্ণ ভাবে। শ্যাডো মানে কি বলার, বলছে যে তারা হচ্ছে দীর্ঘ মানে বেশি দেরি না করেই সেখানে তাড়াতাড়ি সেই ছায়াগুলো, সেই মাধুর্যপূর্ণ ছায়াগুলো চলে আসে, মানে ছায়াগুলো কাটে তাহলে অন্যান্য যে বিড়ালগুলো আছে তাদের। নো লঙ্গার আর দে আ মিক ক্রিয়েচার্স, মিক কথাটার মানে কি বল, দেখ, নো লঙ্গার মানে আর নয়, ওকে, নো লঙ্গার মানে কি বললাম, আর নয়, আর দে দ্য মিক ক্রিয়েচার্স মানে তারা আর নম্র ভদ্র প্রাণী আর নয়, ক্রিয়েচার মানে কি প্রাণী, ওকে, তাহলে তারা নম্র ভদ্র প্রাণী নয় আমরা যেরকমটা তাদের দিকে ভাবি। হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং, হু মানে যারা বা যে, অ্যান আওয়ার এগো 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং মানে ম্যাও ম্যাও করছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক মানে মাছ এবং দুধের জন্য, দে আর নাও গ্রিম ফাইটার্স তারা এবার এখন, গ্রিম ফাইটার মানে কি সাহসী যোদ্ধা, ফাইটার মানে যোদ্ধা বা লড়াকু তো, আর গ্রিম মানে বলবি সাহসী, তাহলে তারা এখন সাহসী যোদ্ধা হয়ে ওঠে কখন, যখন সন্ধ্যা নেমে আসতে পারে। সে আগের ইউনিটে পড়ছিলাম তো, সন্ধ্যেবেলা তাদের আসল রূপ দেখতে পাবে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, জাস্ট থিঙ্ক মানে শুধু ভাবো, হাউ মাচ মোর হি গেটস মানে কতটা বেশি, হি গেটস মানে সে পায়, গেট মানে কি পাওয়া তো, তাহলে হি গেটস মানে সে পায়, আউট অফ হিজ লাইফ তার জীবন থেকে, আউট অফ একটা প্রিপোজিশন, আউট অফ হিজ লাইফ মানে তার জীবন থেকে কতটা বেশি সে পায়। দেন ইউ ডু আউট অফ ইয়োর্স মানে তুমি যতটা তোমার থেকে পাও তার থেকে অনেকটা বেশি সে তার জীবনকে উপভোগ করে, তুমি তোমার জীবন থেকে যতটা বেশি উপভোগ করো সে তার জীবন থেকে অনেকটা বেশি জীবন তার উপভোগ করে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু এবং তাদের খেলাটা যেটা আছে সেখান থেকেও, আমরা খেলাধুলো করি সেখান থেকে যতটা স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি পাই তারা তাদের খেলাধুলো থেকে অনেক বেশি স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পায়। অ্যাজ দে গেট ওল্ডার যখন তারা আস্তে আস্তে বয়স্ক হতে থাকে, দে গো ইন তারা যায়, ফর স্পোর্ট মানে খেলার জন্য, টু দ্য সাববার্ন ব্যাকইয়ার্ডস, সাববার্ন কথাটার মানে হচ্ছে শহরতলি, আর ব্যাকইয়ার্ড মানে পিছনের দিকে উঠান, মানে ঘরের পিছনের দিকে যে উঠান থাকে সেই শহরতলিতে তারা খেলতে যায়। দিস ব্যাকইয়ার্ডস এই শহরতলিগুলো বা শহরতলি না সরি এই ব্যাকইয়ার্ডস মানে কি বাড়ির পিছনের দিকে উঠান, এই বাড়ির পিছনের দিকে যে উঠানগুলো, দ্যাট আর ডাল টু আস যেগুলো হয়, ডাল মানে কি নিরস আনন্দহীন, টু আস মানে আমাদের কাছে। তোরা ঘরের পিছনের দিকে দরজায় কি আনন্দ খুঁজে পাও না তো, যেটা আমাদের কাছে হচ্ছে আনন্দহীন একটা ব্যাপার যেই জিনিসটা, দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস মানে যেই ঘরের পিছনের দিকে দরজাগুলো আমাদের কাছে আনন্দহীন, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস তাদের কাছে এগুলো কি হান্টিং গ্রাউন্ডস মানে শিকারের, গ্রাউন্ড কথাটা মানে কি জায়গা, হোয়ার যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার যেখানে তাদের আছে, দে হ্যাভ মানে তাদের আছে, মোর গ্যালেন্ট কথাটার মানে হচ্ছে সাহসী, মোর গ্যালেন্ট মানে বেশি সাহসী, অ্যাডভেঞ্চার মানে কি দুঃসাহসিক অভিযান, দেন মানে চেয়ে, কিং আর্থার্স নাইটস এভার হ্যাড মানে কিং আর্থারের যে যোদ্ধাগুলো ছিল তাদের যেরকম তোর অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযান তারা যেরকম করছিল, তারা সেরকম কি করে সাহসী অভিযান করে, তারা করে বিড়ালগুলো। তোরা হচ্ছে ক্লাস 8-এ একটা গল্প পড়ছিল মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে সে কিং নাইট বলে একটা রাজা ছিল,
যে তার তরোয়ার হচ্ছে যে ই করে দিয়েছিল, সে অন্য তাকে মেরে দিয়ে বলে তাকে অন্য জায়গায় রেখে পালিয়েছিল। বাচ্চাটা বড় হয়ে তরোয়ারটা তুলে ফেলবে, তরোয়ার তুলে সে প্রমাণ করবে যে সে রাজা হয়েছিল। এবং গোটা যত রাজ্যে সব শান্তি ডেকে আনার জন্য তারা কি করছিল, তার আর কারা কারা সব করাপশন করতো এইসব ধরার জন্য রাজার যে যোদ্ধা যারা ছিল তারা দুঃসাহসিক অভিযান চালাতো। ঠিক আছে, তো এইখানে সেই রাজার যে যোদ্ধারা ছিল তাদের সঙ্গে কাকে তুলনা করছে, বিড়ালদেরকে। বলছে যে হোয়ার মানে যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, তাদেরও আরো বেশি সাহসী অভিযান করে তারা, দেন কিং আর্থার্স নাইট হ্যাড এভার হ্যাড, মানে যেরকম কিং আর্থারের যে যোদ্ধারা অভিযান করেছিল তাদের থেকেও সাহসী অভিযান এই বিড়ালরা করে। ইট ইজ অলওয়েজ স্পোকেন, ইট ইজ অলওয়েজ স্পোকেন মানে এটা সর্বদা বলা হয় অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম। এটা সাধারণত বলা হয় যে অ্যাজ আ রিপ্রোচ, রিপ্রোচ কথাটার মানে কি তোদের বলে দিয়েছে দেখ। ব্লেম, ব্লেম মানে কি রে, দোষারোপ করা। ব্লেম মানে কি বললাম, দোষারোপ করা। মানে এটা বিড়ালকে দোষারোপ করার জন্য এটা বলা হয় যে এগেনস্ট ক্যাটস মানে বিড়ালদের বিরুদ্ধে বলা হয় যে দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, দে আর মোর ফন্ড মানে তারা বেশি অনুগামী দেয়ার হোম মানে তাদের ঘরে, দেন অফ দ্য পিপল ইন ইট মানে এই ঘরে যে মানুষগুলো আছে তাদের থেকে বা তাদের চেয়ে। মানে একটা ঘরে যেই মানুষগুলো আছে সেই মানুষগুলো ওই ঘরে যতটা অনুগামী মানে ঘরের প্রতি তাদের যে মায়া আছে তার থেকে বিড়ালের বেশি মায়া। এটা আমরা সাধারণত দোষারোপ করি বিড়ালদেরকে, কারণ কি বিড়ালরা যেন ঘর থেকে বেরোতে চায় না, সেই জন্য আমরা বিড়ালদেরকে কি বলি, আমাদের ঘর, অথচ আমাদের থেকে যেন এদের মায়া বেশি এই ঘরের প্রতি, সেটা বলে আমরা রিপ্রোচ করি বা দোষারোপ করি বিড়ালদেরকে। ন্যাচারালি সাধারণত বা প্রাকৃতিকভাবেই দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এখানে কান্ট্রি মানে জায়গা, দেশ নয়। তাহলে বলছে ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে বা সাধারণতই, দ্য ক্যাট ডাজ নট লাইক, বিড়াল পছন্দ করে না। লাইক মানে পছন্দ করা, আর নট যোগের জন্য দুবার ডাস যোগ করতে হয়েছে। তাহলে দ্য ক্যাট ডাজ নট লাইক, বিড়ালটি পছন্দ করে না, টু লিভ মানে ছাড়তে, লিভ মানে কি ছাড়া, হিজ কান্ট্রি তার জায়গাটি, দ্য ল্যান্ড মানে ভূমিটি, হোয়ার মানে যেখানে, অল হিজ ফ্রেন্ডস আর যেখানে সমস্ত তার বন্ধুরা আছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক যেখানে সে নোজ মানে চিনে বা জানে, এভরি ল্যান্ডমার্ক প্রত্যেকটা চিহ্ন। ওকে, বিড়ালরা তাহলে পছন্দ করে না তার জায়গাটা ছাড়তে যেখানে তার সমস্ত বন্ধুরা আছে এবং যেখানে সে প্রত্যেকটা মানে চিহ্নকে চেনে, ভূমির মানে মাটিতে যে কোথায় গর্ত আছে কোথায় উঁচু আছে প্রত্যেকটা জিনিসকে সে ওখানে চিনে। তো তার যে চেনা শোনা যে জায়গাটা সেই জায়গাটা ছেড়ে সে সাধারণত যেতে চায় না। তোরা একটা জিনিস লক্ষ্য করবি, আমরা যখন হচ্ছে যে 30-35 বছর পর্যন্ত যদি একটা জায়গাটা থেকে যায় আমাদের আর বাইরে কাজ করতে যেতে মন হবে না। যারা বাচ্চাবেলা থেকে বাইরে বাইরে ঘুরে তাদের ওটা ব্যাপার না, কিন্তু সাধারণত যারা দেখবি 30 বছর 32 বছর পর্যন্ত এখানে থেকে গেছে না, তারা আর বাইরে গিয়ে কাজ করতে চায়নি, তাদের মন ঘরেই পড়ে থাকে। সেই যে জিনিসটা, বিড়াল ঘর ছেড়ে যেতে চায়নি কেন, কারণ এখানেই তার সমস্ত বন্ধু বান্ধবরা আছে, এখানে সে প্রত্যেকটা জিনিসকে ভালো করে চিনে। এখান থেকে যদি সে ছেড়ে চলে যায় তাকে আবার নতুন করে সব মানিয়ে নিতে হবে, তো সেই জন্য সে ছেড়ে যেতে চায় না। এক্সাইল্ড, এক্সাইল মানে নির্বাসিত করা, বহিষ্কৃত করা বা তাড়িয়ে দেওয়া। তাহলে এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড মানে অন্য একটা জায়গায় নতুন করে গিয়ে নির্বাসিত হতে, হি উড হ্যাভ টু লার্ন মানে তাকে শিখতে হবে, টু লার্ন মানে শিখতে ইনফিনিটিভ, তাহলে হি উড হ্যাভ টু লার্ন মানে তাকে আবার শিখতে হবে আর নিউ জিওগ্রাফি একটা নতুন, এখানে জিওগ্রাফি মানে স্থান বা ভূগোল বা ভূমি, তাহলে তাকে আবার নতুন করে ওই স্থানটাকে বা ওই ভূমিরূপটাকে চিনতে হবে বা শিখতে হবে। লার্ন মানে শেখা, শিখতে হবে। সো সেই জন্য বা তাই, ওয়েন দ্য ফ্যামিলি মুভস যখন পরিবার, মুভস মানে কি চলে যায় বা মুভ মানে নড়াচড়া করা বা চলে যাওয়া, যখন পরিবার চলে যায়, দ্য ক্যাট মানে বিড়ালটি, ইফ অ্যালাউড মানে যদি তাকে অনুমতি দেয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস সে পুরনো ঘরেতেই থাকবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেল, হিমসেল মানে রিফ্লেক্সিভ প্রোনাউন নিজেকে, এবং তাকে অ্যাটাচ মানে কি আসক্ত করে নেওয়া বা হওয়া, এবং সে আসক্ত হয়ে করে নেয় নিজেকে টু দ্য নিউ টেনান্টস মানে নতুন ভাড়াটেদের সাথে। ধর একটা ঘরে আমরা থাকতাম, আমরা ওই ঘরটা ছেড়ে চলে গেছি, কিন্তু বিড়ালটা ওই ঘর ছেড়ে যাবে না, কারণ কি সে ওই জায়গাটাকে চেনে জানে, নতুন জায়গাতে চলে গেলে তাকে আবার নতুন করে সব শিখতে হবে। তো তাই জন্য সে চেষ্টা করবে যদি তাকে অনুমতি দেয় অন্যান্য ভাড়াটেরা, যে অন্যান্য ভাড়াটে ধর ওই ঘরে আসছে, তো সেই ভাড়াটেরা যদি ওই বিড়ালটাকে না করে তাড়িয়েই দেয়, তারা বিড়ালটা কি করবে ওই ঘরেই থাকা পছন্দ করবে। হি উইল
give them the privilege. He will give them the privilege of guarding him while he enjoys life in his own way. He will give them মানে সে তাদের দিকে দেবে, ফিউচার টেন্স। He will give them মানে সে তাদের দিকে দেবে the privilege, privilege কথাটার মানে হচ্ছে সুবিধা, সে তাদের দিকে ওই সুবিধাটা দেবে of guarding him মানে তাকে পুষে নেওয়ার বা তাকে মানিয়ে নেওয়ার বা পুষে নেওয়ার, while he enjoys his life যেখানে বা যখন he enjoys মানে সে উপভোগ করে বা আনন্দ করে লাইফ মানে তার জীবনকে in his own way তার নিজের মতো করে, in his own way মানে তার নিজের মতো করে, মানে সে সুযোগ দেবে নতুন ভাড়াটেদেরকে তাকে যেন পোষ মানিয়ে নেয়। সে প্রথম বেশি হলে আঁচড়াআঁচড়ি করবে না, প্রথম একটু ভালো ব্যবহার করবে যাতে তারা মানে একটু পুষে নেয় তাকে আর কি।